95% লোক এই স্থানগুলোতে ভুল করে থাকে। সেই স্থানগুলো হচ্ছে হামজা নুন জবর আন। কখনোই হামজা নুন জবর আন এখানে হবে না। এখানে মিম নুন জেরে মিন, কখনোই এখানে মিম নুন জেরে মিন হবে না, অথবা তা নুন জবর তান হবে না। এখানে তানভিনকে যদি বলি বা আলিফ দুই জবর বান কখনোই হবে না, এবং আইন নুন নুন দুই পেশ নুন কখনোই হবে না, এবং নুন দুই জেরে নিন কখনোই এরকম হবে না। এর সঠিক উচ্চারণ কি, অবশ্যই এই নিয়মটি আপনাকে জানতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে এই নুন সাকিন গুলো এবং এই তানভিন গুলোকে কিভাবে উচ্চারণ করতে হবে। এটি 95% লোক ভুল করে থাকে। এটি কোরআনের হাজার হাজার স্থানে রয়েছে। আপনি শুদ্ধ করে বলার জন্য এই নিয়মটি অবশ্যই আপনাকে জানতে হবে। ইকফা হাকিকির হরফ 15টি: তা, সা, জিম, দাল, জাল, সা, সিন, শিন, সদ, দত, ত, গ, ফা, কফ, কাফ। তা, সা, জিম, দাল, জাল, সা, সিন, শিন, সদ, দত, ত, গ, ফা, কফ, কাফ। এই 15টি হরফ যদি কখনোই আপনি নুন সাকিন অথবা তানভিনের পরে দেখতে পান, নুন সাকিন এবং এই তানভিনের পরে যদি এই 15টি হরফের যে কোনো একটি দেখতে পান, তাহলে এই নুন সাকিনকে এবং এই তানভিনকে আপনি গুণনা করে পড়তে হবে। যেমন হামজা নুন জবর আন বলা যাবে না, হামজা নুন জবর আং আং বলতে হবে। কেননা নুন সাকিনের পর তা রয়েছে, আর তা হচ্ছে 15টির মধ্যে একটি রয়েছে। তাই এই নুন সাকিনকে নাকের ভিতরে নিয়ে পড়তে হবে। যেমন আং, তামিম পেশতুম, আং তুম। এরপরে সেরকম ভাবে মিম নুন জেরে মিন কখনোই বলবেন না, মিং বলতে হবে। নুন সাকিনের পর কফ রয়েছে, আর কফটি হচ্ছে 15টি হরফের মধ্যে থেকে একটি হরফ। তাই এই নুন সাকিন কি আপনি নাকের ভিতর নিয়ে পড়বেন, মিং অবেলিক। এরপরে ফালা তানসা, কখনোই তান বলবেন না, তাং। এখানে অন্যস্বর হিসাবে গুণনা করে বলবেন নাকের ভিতরে নিয়ে, তাং সা। এরপরে এই তিনটি ছিল নুন সাকিনের উদাহরণ। এবার তানভিনকেও গুণনা করে পড়তে হয় যদি ইকফা হাকিকি হরফ 15টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি আসে। যেমন এখানে তানভিনের পর কফ আসছে, 15টির মধ্যে কফ রয়েছে। তাই এই তানভিনকে নাকের ভিতরে নিয়ে গুণনা করে পড়বেন। যেমন আজা বাং বাং, এই যে গুণনা করলাম বাং, আজা বাং করিবা। এরপরে দেখুন আইনুন, এখানে বলতে হবে তানভিনের পর জিম আসছে, 15টির মধ্যে জিম রয়েছে, তাই এখানে নুন এরকম করে গুণনা করতে হবে। নুন জারিয়া, আইনু জারিয়া। এরপর আইন দাল যখন আদে, নুন দুই জেরে নিন, আর নিং গুণনা করে বলবেন, নিং আদে নিং। তাজিম জবর তাজে, তাজে রয়জর রি, আদেনিং তাজেরি, আদেনিং তাজেরি। তো আবারও নিয়ম বলছি, ইকফা হাকিকি হরফ 15টি। এই 15টি হরফ যদি কখনোই আপনি যদি নুন সাকিন অথবা তানভিন গুলোর পরে দেখতে পান, তাহলে অবশ্যই নাকের ভিতরে নিয়ে গুণনা করে পড়তে হবে। এভাবে আপনি রিডিং পড়ার জন্য এবং কোরআন শরীফ দ্রুত রিডিং পড়ার জন্য দুইটি বিষয় আপনাকে জানতে হবে। একটি হচ্ছে শব্দগুলো পরিচিত করে নিতে হবে। শব্দগুলো ধরুন এখানে শব্দটি বানান করার পর আপনি 5-6 বার রিডিং পড়বেন, এখানে শব্দটি বানান করার পর 5-6 বার করে উচ্চারণ করবেন, এখানে বানান করার পর 5-6 বার করে উচ্চারণ করবেন। এভাবে যখন করবেন তখন শব্দগুলো আপনার কাছে পরিচিত হয়ে যাবে। তখন আপনি কোরআন শরীফের ভিতরে যখন এই শব্দগুলো আসবে তখন দ্রুত আপনি রিডিং করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনি এখানে নুন বলছেন তার দিকে তাকাবেন, এখানে মিম বলছেন কফের দিকে তাকাবেন, এখানে লাম বলছেন কাফের দিকে তাকাবেন, তাহলে রিডিংটি দ্রুত হয়ে আসবে। তো এভাবে অবশ্যই দ্রুত রিডিং করবেন, আর নিয়ম কানুন ও হরফের উচ্চারণগুলো প্রয়োগ করে শুদ্ধ করে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।